পূজা যেন করিস সকল কাজে। পূজা যেন করিস সকল কাজে, তখন সকল কালি খুয়ে গিয়ে, তখন সকল কালি ধুয়ে গিয়ে পারিবি চরণ ছুটে, পারিবি চরণ পূজা যেন করিস সকল কাজে। পূজা যেন করিস সকল কাজে। আজকের তোমাদের এই কথাটা দিয়ে শুরু করলাম এই কারণে, প্রতিটি কর্ম যেন আমার পুজো হয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনের এটা ব্রত হওয়া উচিত। কারণ কর্ম করতে করতেই মানুষকে একদিন নিষ্কাম এবং সেই অমৃত ধামে পৌঁছানো যায়। একদিন এই কর্ম করতে যে হবেই, এই যে বাধ্যবাধকতা, এই সমস্ত বাধ্যবাধকতা হচ্ছে জীবে, যারা জীব তাদের, আর যিনি শিব তার তিনি কোনো বাধ্যবাধকতার মধ্যে নেই। যারা সর্বত্যাগী মহাপুরুষ, যাকে মহাপুরুষ বলে, যারা সদ্গুরু, তারা সকল কিছুর মধ্যে আছেন। তারা খাচ্ছেন, যাচ্ছেন, গল্প করছেন, বিভিন্ন কিছু কর্ম করছেন, কিন্তু তারা এই কর্ম করেও তারা কর্ম করছেন না। তারা নিরাসক্ত, নির্লিপ্ত। যারা কর্ম করেন না, কর্ম করে না কেউ, এটা শিব। দেখনি মা কালীর পায়ের তলায় শিব ঠাকুর শুয়ে আছে, ঠিক মরার মতো। তাই সেই মা কালীর পায়ের তলার শিব হচ্ছে সেই যিনি নির্গুণ, নিষ্ক্রিয়, নিরাসক্ত, নির্লিপ্ত, যাকে আমরা ব্রহ্ম বলি। নির্গুণ আমাদেরকে শিব স্বরূপ হওয়া মানে নিরাসক্ত হয়ে যাবে, নির্লিপ্ত হয়ে যাবে। তাকে নির্লিপ্ত করা আমাদের ভেতরটা, এই ভাবনার মধ্যে, চিন্তাধারার মধ্যে, ভাবনার মধ্যে, চিন্তাধারার মধ্যে যে সমস্ত অজ্ঞতা, যে সমস্ত সংকীর্ণতা আছে, সেগুলো পবিত্র হয়, ঈশ্বর হয়, ভগবানকে কেন্দ্র করে। তাহলে কি হবে না, প্রতিটা কর্মই আমার পুজো হয়ে যাবে। তোমার ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, সংসার, এই সবাইকে তো সবাই তো সত্যিকারের সবাইকে সম্মান করাই তো উচিত। এই পাচ্ছি না বলেই তো এত কষ্ট সংসার। মানুষের বিষয় মানসিক ভাবে ক্লান্ত, শারীরিক ভাবে যে ক্লান্তি তার থেকে অনেক বেশি মানসিক ভাবে। সেই মানসিক ভাবে ক্লান্তি কেন না, তৃপ্ত নয়। তৃপ্ত হবে কিভাবে না, যদি আমি সামনে যে আছে আমার, তাকে যদি সম্মান করি না কেন, বুঝি না বলে। যদি বুঝতে পারি যে সামনের জনকে সত্যি সম্মানে, কারণ সামনের জন বা আমি নিজে, আমরা কেউ কিন্তু আমার জন্য আমি কেউ নই। আমরা সবাই এই জগতের তত্ত্ব। একটা আম গাছ, সেও কিন্তু তার আমটা তার নিজের জন্য রাখে না, সবাইকে বিলিয়ে দেয়, মানা করে না।
এই জগতে সমস্ত কিছু থাকে, আমরাও ঠিক তাই। কিন্তু আমরা সংকুচিত হয়ে গেছি, আমরা নিজেরা শুধু নিজেরাই থাকবো, নিজেরাই বাঁচবো। তাই আমরা নিজেরা কোনোদিন কারোর সুখ বা কারোর কেউ ভালো থাকুক এইসব জিনিসগুলোকে খুব একটা ভালো চোখে দেখতে পারি। আমরা নিজেরা নিজেদেরকে খুব সংকুচিত করে ফেলেছি। কিন্তু আমরাও এরকম, যারা ভক্ত, এই ভক্ত হওয়া বড় শক্ত। কেন বলি? এই কারণে শক্ত। ভক্ত হওয়া মানে মানুষ আর একটা মানুষকে মানুষের চোখে যে হওয়া উচিত। কিন্তু আমরা যেহেতু ভোগের চোখে দেখছি, সেই কারণে আমাদের ঠিক ব্যাপারটাকে আমরা খুব একটা সম্মান করতে পারছি না, মানে পরস্পরের জন্য হতে পারছে। তো সেই কারণে আমাদের সংসারে, আমাদের মানসিক জায়গায় এরকম নানান ভাবে সব একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, যে গ্যাপটাকে পূরণ করতে হবে। এই গ্যাপটা কিরকম গ্যাপ হয়ে গেছে, না যে গ্যাপটা তোমার সঙ্গে আমার একটা সময় পর্যন্ত আমি নিজে দেখেছি। জান, আমি প্রথম যখন বিদেশে যাই, তুমি অনেক জায়গায় গিয়েছি, আমাকে অনেক মায়েরা বলেছে, বাবা আমার ছেলের বয়স এখন 12 বছর 13 বছর, কারণ ছেলের বয়স, মেয়ের বয়স 8 বছর, বলেছে যে আমি আমার ছেলে মেয়েকে গীতা ক্লাসে নিয়ে যাই। গীতা ক্লাস হয় প্রতি সপ্তাহে, গীতা, মহাভারত এসব না শেখালে, না শুনলে ছেলে মেয়েরা শিখবে কি করে? নিয়ে যায়। কিন্তু যখনই ছেলে মেয়েটার বয়স 18-20 বছর হয়ে যায়, তখন তারা যেতে চায়, গীতা মহাভারত আবার শুনতে চায়, বুঝলে? ঠিক তেমনি কেন শুনতে চায় না, না সেটাকে আর ভালোবাসতে পারে, পছন্দ করে না, তখন অন্য জিনিস পছন্দ করে। কেন অন্য জিনিস পছন্দ করে? এখানে আমাদের অনেক ঘাটতি আছে। আমরা নিজেরাও গীতা মহাভারত এই সমস্ত মহাত্মা গুরুদেব, এদেরকে আমরা ব্যক্তিগত জীবনে কোনখানে স্থান দিয়েছি। সব থেকে ভাবতে হবে যে আমি কোথায় রেখেছি আমার গুরুকে। আদর্শ বা পথ বা যাই বলি না, ভগবান তাকে কোথায় রেখেছি? আমার ছেলের জায়গায়, না আমার মেয়ের জায়গায়, আমার স্বামী আমার কোথায়, আমার ভাবনায় কোথায় তাকে স্থান দিয়েছি? হৃদয়ে রেখেছি, মুখ আগে কোথায় স্থান দিয়েছি? দেখতে পাওয়া যাবে সব থেকে সবার লাস্টে ভগবানকে এত ভালোবাসি বলছে, দেখা যাবে কি সব থেকে সবার শেষে তো তাকে রেখেছি, গুরুদেব ভগবানকে। কেন না আমরা ভাবছি যে ওদের সামনে রেখেছি? না, সব ব্যাপারে দেখবে ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদিকে সবসময় ভগবানের কাছেও গিয়ে তার কথাই বলেছে, ছেলের কথা, মেয়ের কথা, নিজের কথা, স্বামীর কথা। কোনোদিন একবারের জন্য বলিনি ভগবান তোমার কথা একটু বলি, ভগবান তোমার কথাও বলি। এতে আর দেখা যাবে এতে তুমি আর সময় দিতে পারছো না। তাই ভগবান তোমার কথা মানে গুরু তোমার কথা বলে। গুরুর কথা কি? গুরুর কথা একটাই, আমি যদি তোমার গুরু হই, তুমি যদি আমাকে গুরু হবে, আমি তোমার কি বলছি? একটাই সেটা, যে তুমি একটু সংযম হও, একটুখানি সংযমী হও। এটা তোমার বলছি, সংযমী হও মানে খাওয়া, শোয়া, বসা, দাঁড়ানো, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ছেলেকে বড় করা ইত্যাদি। তুমি সংসারী বলো, এই সংসারে যারা বাস করে, আমি সাধু সন্ন্যাসী লোক, আমিও সংসারেতেই আছি। আমি গিয়ে জঙ্গলে আছি, আমিও সংসারেতে। সেই সংসারেতে হয়তো এটা আশ্রম, এখানে 1000 লোকের বাড়ি, তোমাদের সবার বাড়ি এটা। তুমি দেখছো একভাবে, আমি দেখছি আর একভাবে। তাই তোমাকে আশ্রমে আসতে হবে কেন? তোমাকে একটু একটু করে তোমার দেখাটাকে পরিবর্তন করতে হবে, বুঝলে? তোমার মানসিক ভাবে তোমার ভাবনা চিন্তাকে পরিবর্তন করতে হবে। তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তুমি বাচ্চা থেকে ছেলেকে একবার আগলে রেখেছো, কেমন এমন ভাবে আগলে রেখেছো যে ছেলে যেন তোমার চোখ থেকে আর চোখ না ফেরা। ঠিক 18-20 বছর বয়স থেকে ভিতর থেকে মেনে নেওয়া, এটা জোর করার ব্যাপারই না।
চাপিয়ে দিলাম। তুমি তোমার ভগবানকে, গুরুকে, ঈশ্বরকে, যাকে যেভাবে, কালীকে, শিবকে, যা তোমার ভালো লাগে, তুমি তাকে স্মরণ করবে, তাকে তুমি ভাববে, মাথায় রাখবে যে তার কাছে তোমার একটাই প্রার্থনা, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, বাবা মা, সংসার, এটা তুমি এমন অভ্যস্ত হয়ে পড়েছো, বুঝলেছ, তুমি এমন জওয়ান জড়িয়েছ, তুমি এর থেকে তুমি ভেবেছো হঠাৎ বেরোতে পারবে। তুমি চাইছো না, আমি বেরোতে চাইছি না, বেরোতে চাওয়ার লোক তো কম। লোকে ভাবছে বোধহয় এই ছেলে মেয়ে থেকে বেরিয়ে গেলে বোধহয়, ওরে ছেলে মেয়ে থেকে বেরিয়ে যাওয়া মানেটা কি? তুমি নিরাসক্ত হও, ছেলে মেয়ে, সংসারের স্বামী স্ত্রী সবার মধ্যে থাকা, সবার মধ্যে থেকে সবাই সবার জন্য হও। নিরাসক্ত হওয়া মানে পরস্পর পরস্পরের জন্য হও। আমি তাহলে তো সমস্যা থাকে না, জানতে পারছে না কেন, এর জন্য বড় হৃদয়ের দরকার, বুঝেছ, বড় হাত, বড় হৃদয়ের দরকার। এই হৃদয়টা তো নাই, এই হৃদয়টা করার জন্য করো। তাই তোমাদের বলেছি, বাজার পূজার ঘরে আড়াল করে ধরিস না রে অঘরারে। এই পুজোর ঘরে তুমি যে কালী, শিব, লক্ষ্মী, গণেশ পুজো করছো, এই পূজার ঘরে তুমি আড়াল করে রেখেছো সেই অধরাকে, তুমি ভুলে থাকছো, ভুলে যাকে ধরা যায় না, যে অসীম অনন্ত, তাকে কোনো কিছু দিয়ে পাওয়া যায়। কেন না, তাকে সে হচ্ছে নিরাসক্ত, বাতাসের মতো, আকাশের মতো সুন্দর, তাকে কিছু দিয়ে ধরা। তুমি কি করে আকাশকে তুমি কি করে কাটবে বলো? কোন তরোয়াল আছে বিশাল ফাঁকা জায়গা থেকে কাটা যায়? তো সেই কারণে বাবা মায়েরা আমরা সবাই সংসারে একবারে হাবুডুবু খাচ্ছি। তাই সদ্গুরু, এই সদ্গুরু, আপনি আমার কথাটাও বললাম কেন বলে? আমি কি বললাম? আমরা সবাই, না আমিও, তুমি বলবে গুরুদেব আপনি হাবুডুবু খাচ্ছেন, আমি তো বলতে পারবো, আমি যদি বলি এখানে বসে, না তোমরা খাচ্ছ আমি খাচ্ছি না, তাতেও তুমি বুঝতে পারবে। যদি আমি বলি ওরে তুই খাচ্ছি না আমি খাচ্ছি না হাবুডুবু, তাতেই যে তুমি আমার কথা বুঝতে পারবে সেটা না। কেন না, তুমি এমন একটা কিছুতে অভ্যস্ত, তার জন্য প্রার্থনা করো যেন প্রভু আমি ওই অভ্যস্ত থেকে বেরোতে পারি। আমার ছেলে মেয়ে আমার নয়, সব তোমার। স্বামী, ছেলে মেয়ে যা ভালোবাসি আদৌ কিন্তু সব তোমার। এই মাঝখানে ফেলা আমার আমার করে মরি, এই আমার আমার করে ফেলার যে অভ্যাস, এই একটা ভেতর থেকে একবার একটু বলবা, এক চরম থেকে চরম অভ্যাস কবে থেকে যে শুরু হয়েছিল, কোন জন্ম থেকে যে শুরু করেছিল, তার মতো একটা ব্যাপার তোমার ইচ্ছের মধ্যে রয়ে গেছে। তাই তুমি ভাবছো তুমি ভালো থাকবে, জাগতিক জগতে কোনো জিনিস তোমার ভালো লাগতে পারবে না, কেউ করবে তো বলে কি ভালো ব্যবহারিক জগৎ জিনিসটা ফালতু না। আমরা সবাইকে সম্মান করি, তাহলেই বাবাই থাকবে, মাও থাকবে, স্বামীও থাকবে, স্ত্রীও থাকবে, সবাই থাকবে। কিছুটাও যদি পেরে যায়, যদি 10 পয়সাও পারি, প্রত্যেকটা মানুষ যদি নিজেদেরকে একটুখানি সংযত করতে পারি, সংযমী করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা নিশ্চিত ভালো থাকতে পারবে, আমরা সবাই ভালো থাকতে পারবো। কেন? আমাদের সংযমের শক্তি। আমরা একটুতেই রেগে যাব না, একটুতেই আমরা নিজেদেরকে নিজেদের ভোগের সামগ্রী ভেবে ফেলবো না। শারীরিক ভোগ করবার জন্য আমরা একটা ছেলে এবং একটা মেয়ের সঙ্গে সঙ্গে নিজেকে একবারে শারীরিক ভোগ করবার জন্য একটা স্বপ্ন দেখে ফেলা, কল্পনা করে ফেলা, ইচ্ছা প্রকাশ করে ফেলা এত সহজে না। সব জিনিসটাই আমার মধ্যে একটা সংযম ব্যাপার থাকবে, কন্ট্রোল থাকবে। এটাই তো একটা মানুষের হওয়া। সকল কালি ধুয়ে গিয়ে পারিবি চরণ
ছুটে পারবি চলো। তাই বাবা মায়েরা, তোমাদের বলছি এই সামান্য একটুখানি, এটাই শুধু যদি বলো চাইছি, যারা মহাপুরুষ, যারা সদ্গুরু, যিনি এই জিনিসটা আমি দেখেছি, এই ভিক্ষে করে নিয়ে এসে তারপরে এই আশ্রম চালানো, এটাতে আমি দেখলাম আমি খুব একটা খুশি হলাম না বলে 2005 সালে বন্ধ করে দেব, বললাম না কারো কাছে কিছু চাওয়া চলবে না। তা বেশ কিছু বাবা মায়েরা তোমাদের মধ্যে আমার কাছে এসে বলাতে, তাই 2005 সালে আমি বললাম, নির্দেশই দিলাম, তোমরা এক কাজ করো, মে মাসে তোমাদের যদি ইচ্ছা, তোমাদের যখন ইচ্ছা আছে, প্রতি মে মাসে আমার কাছে এসে তোমাদের সামর্থ্য অর্থ তোমরা নিয়ে এসে আশ্রমে দেবে। ওই সারা মে মাস ধরে যা আসবে তাতে আমার এই আশ্রম চলবে। সেটা গত বছর মে মাসে তোমরা সবাই যা সেবা দিয়েছিলে, অর্থ দিয়েছিলে, খুব আনন্দ করে আশ্রম চলেছে, এবছরও দিচ্ছ, এতে আমি খুব খুশি হয়েছি এবং তোমরা দেবে। কেন দিতে বলছি না, তোমার কাছে আমি তো যেতে কাউকে পাঠাতে পারবো না, তাই তোমাকে দায়িত্ব দিচ্ছি। তুমি যদি দাও তো তুমি তোমাকে দাও, তুমি তোমাকে দিতে গেলে তো একটা জায়গা চাই। তাই দেবানন্দ বাবা মানে আমি একটা জায়গা করেছি যেখানে তুমি আসবে, আনন্দ নেবে, একটুখানি এই সকল চাওয়া পাওয়ার বাইরে গিয়ে একটা চর্চা করবে। সবসময় আমি খাবো, আমি শোবো, আমি বসবো, এই ভাবনার মধ্যে কতক্ষণ তুমি থাকবে? তুমি বাপের বাড়ি যাও, শ্বশুর বাড়ি যাও, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, বাসে যাবে, তুমি যেখানে শুধু একটা ছোট একটা শুধু নেওয়া দেওয়ার গল্প, আর এর বাইরে কিচ্ছু নেই। সেই কারণে বাইরেও তো তোমাকে বাঁচতে হবে। মনেরও তো পেট আছে রে বাবু, এই শরীরের যেমন একটা পেট আছে, রুটি ডাল খায়, মন তৃপ্ত হতে চায়, একটু শান্তি চায়, একটু আনন্দ চায়, পাবে কোথায়? তার জন্য একটা জায়গা চায়। তাই সেই জায়গার নামই তো আশ্রম। অবশ্যই তোমরা আশ্রমে আসবে। আশ্রম হিন্দু, মুসলিম, খ্রিস্টান মানুষের জন্য, এখানে কোনো জাতির ব্যাপারই না। এটা কেন জাতি? এটা কোনো, আমি তো মানব জাতি, আগে সবাইকে মানুষ হতে হবে। মনুষ্যত্ব গুণ মানে যেখানে প্রেম আছে, ত্যাগ আছে, আনন্দ আছে। এটা নেই, এটা আছে, এটা যেন চাপা পড়ে গেছে। জেগে উঠেছে কোনগুলো? না কামড়া কামড়ি করা, ওকে হিংসা করা, ওকে ছোট করা, যেটা এটা একবারে মানুষের না, এটা অন্যান্য জীবের গুণ। এই অন্যান্য জীবের গুণগুলো আমাদের মধ্যে, মানুষের মধ্যে ঢুকে পড়েছে, ওইগুলোই মেন হয়ে গেছে। তো সেই কারণে এইগুলো কে তাড়াবে? এই তাড়াবার জন্য কোনো ওষুধ নাই। সেই গুণগুলোকে তাড়াবার জন্য একটাই ওষুধ, সেটা হচ্ছে সৎসঙ্গ। তাই বাবা মায়েরা, মৃত্যুর দিন পর্যন্ত সঙ্গটা ভালো করো। তার কাছে তুমি যাকেই ভালোবাসো, কালী ভালোবাসো, কৃষ্ণ, রাম, যাকেই তুমি ভালোবাসো না কেন, তিনি হচ্ছেন যাকে তুমি ভালোবাসো, ঈশ্বর জ্ঞান করে ভালোবাসো। যেহেতু ঈশ্বর মানেই যিনি নিষ্কাম, ঈশ্বর মানেই যিনি নিরাসক্ত, ঈশ্বর মানেই পবিত্র। তো সেই কারণে তোমার সেই ভগবান যেহেতু পবিত্র, তাই তার কাছে প্রার্থনা করবে, আমাকে নিষ্কাম করো, আমাকে তোমার সঙ্গে যুক্ত করো, আমি সমস্ত কর্মের মধ্যে যেন তোমাকে খুঁজে পাই, আমি যেন প্রতিটা নিয়ত যেন তোমারই পরশ পেতে থাকি, চলতে ফিরতে, ঘুরতে বসতে দাঁড়াতে, কারণ আমি তোমায় ভালোবাসি। এইভাবে তাকে ভালোবাসতে হবে। কারণ মাথায় রাখবে, শক্তি লুকিয়ে আছে তোমার ওই সংযমতার মধ্যে। সংযমী শক্তিটাই শক্তি, যে মানুষের তোমার বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য, মানুষের ভালো থাকার জন্য, অন্য জীবের না। সেটা সংযম শক্তি, সংযমীটাই শক্তি। এই সংযমী ব্যাপারটা একমাত্র মানুষেরই আছে। এই ব্যাপারটা শুধু একমাত্র মানুষের জন্য, অন্য কোনো জীবের না।
যে তুমি একটু সংযমী হও, তা না, মানুষকেই মানুষ বলে একটু সংযমী। তাই বাবা মায়েরা, এই সংযমী হওয়াটাই সাধনা। এইটুকু তোমাদের করতে হবে। ভগবান আমাদের সব দিয়েছেন, কি দেননি তিনি আমাদের? শুধু আমাদের অজ্ঞতায় ভরা বলে ভগবানের কাছে ঠাকুর এটা আমাকে দাও, সেটা আমাকে দাও, অমুককে দাও। তার দিদি বেশি বলে ফেলছে বলে ঠাকুরের সামনে গিয়ে তুই সরে আস বলে, আমাকে সময় কম, 2 মিনিট সময়, 6 বোন ঢুকেছে, 6 বোন ঢুকেছে। একজন বলছে তুই বেরিয়ে আমায় বলতেন, ছোট ভাই আছে সবার শেষে বলে আমাকেও দে, মানে রেশারেশি ব্যাপার। না হলে ঠাকুরের সামনে গিয়ে বলতে পারছে না। সবাই আলাদা আলাদা, সবার এক কথা না। এক কথা হবে যদি আমরা আমাদের সত্যি ভেতরে ডুব দিই, যদি একটুখানি নিজেদেরকে নিজের ডুব দিই, বুঝতে পারবো কত স্বার্থপর। শুধু একটা কথা সবাই যদি বলতে পারতাম, আমরা যারা আছি, ভাই বোন যারা আছি, আমরা মাথা উঁচু করে যেন ভালো থাকতে পারি, মানুষের মতো হয়ে যেন ভালো থাকতে। এটাই প্রভু তোমার কাছে আমাদের প্রার্থনা, সেই শক্তি দাও। সবাই যেন মাথা উঁচু করে আনন্দে থাকতে পারে, এটাই উচিত। তুই সেসব না করে বাজে বাজে, আমার ছেলে ভালো চাকরি দাও, আমার অমুক দাও, তারা চাকরি চেয়ে কি হবে? বল, প্রার্থনা কর, মাথা উঁচু করে দাঁড়াতে থাকতে পারে। আমি মানুষ, শ্রেষ্ঠ জীব, আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। এই যে দম, ভুলেই গেছি প্রার্থনা করাটা কেমন হওয়া উচিত, কেমন কেমন প্রার্থনা হওয়া উচিত, কেমন মানসিকতা হওয়া উচিত, সব ভুলে গেছি। শুধু স্বার্থপর, শুধু স্বার্থপরতা। এই স্বার্থপরতার জন্য ঘরেতে, মনেতে, ভাবনায় অসংখ্য রোগ এসে মানসিক বিকার হয়েছে, মানুষ বিকারগ্রস্ত হয়ে উঠে। আমি তোমাদের সংসারগুলো কিন্তু দেখছি, আমি তো বিভিন্ন সংসারের সোসাইটি, হত দরিদ্র থেকে সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে সবাইকে দেখছি, শুনছি তাদের মনের সুখ দুঃখের কথা। দেখতে গিয়ে একটা জিনিস অনুভব করতে পারছি, যে তুমি ভালো থাকতে পারো শুধু সেই অসীম আনন্দ, সেই গুরুর পথকে যদি তুমি ধরে ফেলতে পারো, যদি একটু একটু করে যেমন সংসার করছো এর মধ্যে থেকে যদি একটু একটু করে তাকেও ভালোবাসতে পারো। এবং গোপাল ঠাকুর, গুরুদেব, তোমার ছেলেকেও যেমন তুমি প্রত্যেকদিন, তাকেও যেমন, ছেলে মেয়েকে যেমন সময় দিচ্ছ, স্বামী সংসারকে যেমন দিচ্ছ, গুরু ভগবান এদেরকেও সময় দিতে হয়, প্রত্যেক দিন সময় দিতে। বাচ্চা থেকে বুড়ো সবাইকেই সময় দিতে হয়। তুমি কোনো কিছুতে সময় না দিয়ে কোনোদিন সেটা গড়ে উঠেছে দেখেছো? তাই প্রত্যেক দিন সময় দেব। চলো গুরুদেবের জন্য একটু সময় ভাবো, তাহলেই দেখতে পাবে তোমার মনটা কিছুক্ষণ একটা গুরুময় হয়ে থাকছে। তার মানে তোমার ভেতরে সৎসঙ্গের সাবান, সৎসঙ্গের সাবানে তুমি